बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব এক্সাম্পল 5.3, যেটাকে হয়েছিল ফ্রম মিস্টার সাইড্রাস বুক, এবং এখানে প্রাইমারিলি আমরা মসফেট রিলেটেড এই কোশ্চেনটাকে ডিসকাস করব। সবচেয়ে প্রথমে আমরা এই মসফেটের বডি লেআউট দেখে নিই। এখানে দেখেন, এটার মধ্যে চ্যানেল হয় না। যখন ভোল্টেজ গেট ভোল্টেজ যখন 0 হবে তখন কারেন্ট ফ্লো করার জন্য রাস্তা কই নাই। সেই জন্য এটাকে আমরা বলবো দ্যাট এখানে কারেন্ট ফ্লো করবে না। নো কারেন্ট ফ্লোজ ফ্রম ড্রেন টু সোর্স ইভেন ওয়েন ভোল্টেজ ভিডিএস ইজ অ্যাপ্লাইড। সো যে ভিডিএস ভোল্টেজ আমরা এখানে ভিডিএস ভোল্টেজ যখন অ্যাপ্লাই করব তখনও এটার মধ্যে কারেন্ট ফ্লো করবে না, বিকজ গেট 0 হয়েছিল। ছবিটাকে উল্টা করে নিয়েছি এবং এটাকে এখন আমরা ইজিলি রিলেট করতে পারি। গেট, তারপরে ড্রেন, তারপরে সোর্স, এবং এটাকে ফার্দার আমরা রিলেট করব উইথ দি ট্রানজিস্টর, এনপিএন ট্রানজিস্টরের সঙ্গে, বেস, কালেক্টর, এমিটার। তো আপনারা এটার মধ্যে লিঙ্ক এস্টাবলিশ করতে পারবেন। এখন কন্ডাকশন কন্ডিশন কি ছিল আমরা জানি। ইন কেস অফ ট্রানজিস্টর যখন এখানে 0.7 ভোল্ট অ্যাপ্লাই করা হয় তখন এই ট্রানজিস্টরটা অন হয়, কন্ডাক্ট করে। সেই মতে ইন কেস অফ মসফেট আমাদেরকে একটা ভোল্টেজ এখানে অ্যাপ্লাই করতে হবে এবং সেই ভোল্টেজটাকে বলা হয় থ্রেশহোল্ড ভোল্টেজ, ভিটি, থ্রেশহোল্ড ভোল্টেজ। এবং ভিজিএস, এই ভোল্টেজটা থ্রেশহোল্ড ভোল্টেজ বরাবর হতে হবে অথবা তার থেকে বড় হতে হবে। আমরা যখন আগে চলবো তখন একটা পয়েন্ট আসে, এটাকে বলা হয় ভিওভি, যেটার নাম ছিল ওভাররাইড ভোল্টেজ। ওভাররাইড ভোল্টেজের কনসেপ্ট কি ছিল? ভিজিএস মাইনাস ভিটি। সো ভিজিএস এটা, তার থেকে যখন আমরা ভিটি মাইনাস করে দিব তখন যে ভোল্টেজটা হবে সেটাকে আমরা বলবো ওভারড্রাইভ ভোল্টেজ। এটা আমি লিঙ্ক করেছি একটা ছবির সঙ্গে। মনে করেন আপনি ট্রাভেল করছেন অন দি মোটরওয়ে, স্পিড লিমিট ছিল 120, সেটাকে আমরা বলবো ভিটি, অথবা এটাকে বলতে পারি ভি থ্রেশহোল্ড, অথবা এটাকে বলা হয় ভিটিএন ইন কেস অফ এনমস ট্রানজিস্টর। গাড়িটার স্পিড ছিল মনে করেন 150 কিলোমিটার, ভিজিএস। তখন ওভার স্পিড কেমন করে ক্যালকুলেট করব? ওভার স্পিড ছিল অ্যাকচুয়াল স্পিড মাইনাস স্পিড লিমিট। তার মানে হয় 150 মাইনাস 120 বরাবর হবে 30 কিলোমিটার। এক্স্যাক্টলি সেই মতোই আমরা ইন কেস অফ মসফেট লিঙ্ক করতে পারি দ্যাট ভিওভি, ওভার ড্রাইভ কি হবে? এখানে ছিল ওভার স্পিড, এখানে হয়ে গেল ওভার ড্রাইভ হয়ে গেল ভিজিএস। জিএস যে ভোল্টেজটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি তার মধ্যে থেকে যেটা ফিক্স ভোল্টেজটা ছিল থ্রেশহোল্ড ভোল্টেজ, সেটাকে মাইনাস করে নেব। ভোল্টেজ ডায়াগ্রাম আমরা বোঝার চেষ্টা করব। ভিজিএস টাকে দুই ভাগে আমরা ডিভাইড করে নিয়েছি, ভিটি এবং ভিওভি। যেমন আমরা জানি এখানে ভিজিটি বরাবর হয়েছিল ভিটি প্লাস ভিওভি, সেটাকে আমরা এই ধরনের শো করে দিয়েছি। এবং ভিটিটাকে আমরা ভিজিএসটাকে আমরা ভিটি প্লাস ভিওভি লিখতে পারি, অথবা আমরা ভিজিএস মাইনাস ভিটি বরাবর ভিওভি লিখতে পারি, অথবা ভিজিএস মাইনাস ভিওভি বরাবর ভিটি লিখতে পারি। দ্বিতীয় পাশে আমরা এই ভোল্টেজ দুটাকে আমরা এখন অ্যাড করব। আমরা জানি সাম অফ দি থ্রি ভোল্টেজেস ইকুয়াল টু 0। তার মানে হয় ভিজিএস বরাবর হবে ভিডিজি প্লাস ভিডিএস। ভিজিএস বরাবর হয় ভিডিজি প্লাস ভিডিএস। এখন এখানে এই ভোল্টেজটা ফিক্স ছিল ফর এ পার্টিকুলার কেস, কিন্তু এই ভোল্টেজটাকে আমরা ভ্যারি করতে পারি। এখান থেকে ভিজিএস এবং ভিডিএস আমরা ভ্যারি করতে পারি।
চারটা কেস আমরা নিয়ে নিচ্ছি। প্রথম কেসে আমরা বলি VDS ছোট হবে with respect to VOV. So VDS is less than VOV. সেকেন্ড কেসে হবে VDS is ছোট হবে from VOV, কিন্তু এই প্রথম কেসের থেকে এটা বড় হবে, উপরে চলে যাবে, কিন্তু এটার বরাবর হয় না এখনো। তৃতীয় কেসটাতে কি হবে, এটা বরাবর হয়ে যাবে, VDS বরাবর হবে অফ VOV, VDS ইকুয়াল টু VOV। এবং ফোর্থ কেসে কি হবে, VDS উপরে চলে যাবে, বড় হয়ে যাবে ফ্রম VOV। সো এই চারটা কেস আমরা ডিসকাস করবো ইন কেস অফ আ মসফেট। প্রথমে কারেন্ট ফ্লো করার জন্য চ্যানেল ক্রিয়েট করতে হবে, যেমন আমরা ডিসকাস করেছি এখানে কোনো চ্যানেল হয় না যখন 0 ভোল্ট ছিল। চ্যানেল ক্রিয়েট করার জন্য আমরা গেটের উপরে ভোল্টেজ দিয়ে দিব VGS। যখন এই ভোল্টেজটা আসবে তখন আমাদের একটা চ্যানেল ক্রিয়েট হয়ে গেল। এই চ্যানেলের মধ্যে কারেন্ট ফ্লো করতে পারে, কিন্তু এখন এই কেসে কারেন্ট ফ্লো করবে না, বিকজ ড্রেন এবং সোর্স গ্রাউন্ড ছিল। তো আমরা বলতে পারি রাস্তা আমরা বানিয়ে নিয়েছি, কিন্তু এটার মধ্যে ট্রাফিক করি না, বিকজ এখানে দেখেন P এবং S 0 ছিল। তো চ্যানেল ইজ ফর্মড বাট নো কারেন্ট ফ্লোজ। নেক্সট কেস কি হবে, এখন আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, স্মল ভোল্টেজ এখানে দিয়েছি VDS এর কেসে। তো কি হয়ে গেল, এখানে VDS ইজ মাচ স্মলার দেন VOB, যেমন কি আমরা এই প্রথম কেসটা দেখে নিয়েছিলাম, VDS হবে স্মলার দেন VOB। তো VDS যখন আমরা অ্যাপ্লাই করি তখন এটার মধ্যে কারেন্ট ফ্লো শুরু হয়ে যাবে। কারেন্ট ফ্লোজ থ্রু দি ইনডিউস চ্যানেল, এবং for a small VDS the channel behaves as a linear resistor. এখানে ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা আপনারা প্রথমে পড়েছিলেন গত ভিডিওগুলোতে। এখানে কেবলমাত্র আমি সংক্ষিপ্তভাবে এটাকে ডেসক্রাইব করব। আমাদের এই দেখেন হরিজন্টাল অ্যাক্সিস ছিল VDS এবং দ্বিতীয় ভাগে কারেন্ট। এই গ্রাফগুলো ফর এভরি VGS, ডিফারেন্ট VGS এই গ্রাফটা হয়েছিল। এই লাইনটা ডিভাইড করে ট্রায়োড রিজন এবং স্যাচুরেশন রিজন। স্যাচুরেশন রিজন অ্যাকচুয়ালি ফর অ্যাম্পলিফায়ার ইউজ করা হয়, এবং ট্রায়োড রিজন নর্মাল সুইচিং পারপাস এর জন্য ইউজ করবে। এটাকে বলা হয় লিনিয়ার রিজন, বিকজ এই রেজিস্ট্যান্সগুলো দেখেন লিনিয়ার স্ট্রেট, এখানে দেখেন কোই ইনক্রিজ হয় না। তো ট্রায়োড রিজন বলা হয় অথবা লিনিয়ার রিজন বলা হয়। এই পয়েন্টটা এখানে এই যেখানে এই লাইনটা টাচ করে সেটা ছিল আমাদের VOV পয়েন্ট। যখন VOV থেকে এটা ছোট হয়, VDS ইজ স্মলার দেন VOV, তার মানে হয় আমরা এখানে আছি, লেফট সাইডে আছি, সেই জন্য আমরা বলতে পারি দ্যাট আমরা ইন দি লিনিয়ার রিজন অথবা ট্রায়াড রিজনে ওয়ার্ক করছি। সো উই আর ইন দি লিনিয়ার রিজন অথবা ট্রায়াড রিজন। ওকে, দ্বিতীয় কেসে আমরা VDS এগেইন VOV থেকে ছোট ছিল, কিন্তু VDS ইটসেলফ অনেকটা বড় হয়ে গিয়েছিল, নিয়ার টু VOV। তার মানে হয় যে এখানে আমাদের V ছিল VOV, তখন আমাদের VDS মনে করেন এইখানে ছিল লিটল আর্লি, কিন্তু এটা এখনো ট্রায়োড রিজনে আছে। The MOSFET is still in the linear or triode region. যখন আমরা আগে চলবো তখন আমাদের একটা পয়েন্ট মনে রাখতে হবে, এবং সেটা ছিল চ্যানেল ডেপথ। এটা দেখেন চ্যানেল ডেপথ, এখানে ডেপথ বড় ছিল, এখানে ডেপথ কম ছিল। চ্যানেল ডেপথ কেমন করে আমরা ডিসকাস করবো? দি চ্যানেল ডেপথ ডিপেন্ডস অন দি ইফেক্টিভ ভ্যালু অফ VGS। তো VGS এর ইফেক্টিভ ভ্যালুটা চ্যানেল ডেপথটাকে ডিটারমিন করবে। Voltage between source and the drain end
decreases from VGS0 to VGS minus VDS. দেখি কি বলছে এটা। আমাদের লেফট সাইডে দেখেন ভোল্টেজ কি ছিল, VGS minus 0। VGS minus 0 অ্যাপ্লিকেবল হয়েছিল এখানে। গ্র্যাজুয়ালি যখন আমরা রাইট হ্যান্ডে মুভ করেছি তখন আমাদের এই ভোল্টেজ ভ্যালুটা ডিক্রিজ করবে, বিকজ এন্ড পয়েন্টে কি হয়েছিল আমাদের VGS মাইনাস VDS। তো এটা অনেকটা কম হবে ভ্যালু, এখানে ভ্যালু বড় হবে। তো আমরা লেফট হ্যান্ড সাইডটাকে আমরা বলতে পারি that the channel depth is proportional to VGS minus VT। VGS এর সঙ্গে যে আমরা VT মাইনাস করে দিই ভ্যালুটা সেম হবে, কিন্তু প্রপোর্শনালিটি ডিফারেন্ট হবে। সরি, ভ্যালুটা ডিফারেন্ট হয়ে যাবে, বিকজ VT ছিল ফিক্সড ভ্যালু, কিন্তু ফিক্সড ভ্যালু যখন আমরা সাবট্রাক্ট করব, মাইনাস করে নেব, তখন প্রপোর্শনের মধ্যে ডিফারেন্স হবে না, প্রপোর্শনাল টু দিস। অথবা VGS মাইনাস VT বরাবর হয় VOB। এই জন্য আমরা বলতে পারি that this channel left side channel left is proportionate to VOB। রাইট সাইড কি হবে? রাইট সাইডে আমরা VGS এর জায়গাতে VGS মাইনাস VT লিখে নিয়েছি এবং VDS এই মধ্যে থাকবে। VGS মাইনাস VT বরাবর হয়ে গেল VOB। তো রাইট হ্যান্ড সাইড প্রপোর্শনেট হবে VOB মাইনাস VDS। তো যে ছবিটা আমরা ড্র করবো সেটা এই মতে হবে। লেফট সাইডের ডেপথটা প্রপোর্শনেট হয়েছিল VOB এবং রাইট সাইডের ডেপথটা প্রপোর্শনেট হবে VOB মাইনাস VDS। আমরা এই দ্বিতীয় স্টেপটাইতে আসি, VDS লেস দেন VOB। এখানে দেখেন VDS ইজ লেস দেন VOB। এই লাইনটা যে ড্র করেছে সেটা শো করে ভোল্টেজ ড্রপ লাইন। অ্যাজ উই মুভ ফ্রম লেফট, সোর্স থেকে যখন ড্রেন এরিয়াতে যাচ্ছি তখন আমাদের ভোল্টেজ ড্রপটা ইনক্রিজ হতে যায়। তার মানে হয় আমাদের এই ভোল্টেজটা ফ্রম VOB, এই ভোল্টেজটা অ্যাভেলেবেল ছিল ফর দি চ্যানেল ডেপথ, এফেক্টিভ ভোল্টেজ অ্যাভেলেবেল ছিল ফর দি চ্যানেল ডেপথ। এটাকে আমরা ইয়েলো কালার শো করেছি। এটাই হয়ে গেল আমাদের ইফেক্টিভ ভোল্টেজ অ্যাভেলেবল। এবং সো আমাদের চ্যানেল ডেপথ অ্যাকর্ডিং টু হবে, যেমন করে ভোল্টেজটা ছিল সেই ধরনের এটা শেপটাও এক্স্যাক্টলি সেই মতো হবে। এবং এখানেও এটা স্টিল ইন দ্য ট্রায়োড রিজন, যেমন কি আমরা বলেছি প্রথমে that VDS, this VDS is less than VOB। তার মানে আমরা এখানে আছি, সো we are in the triode region। তো ট্রায়োড রিজনের জন্য এই দুটা কন্ডিশন আমাদেরকে মনে রাখতে হবে। VDS less than equal to VOB, যেমন এখানে দেখেছি VDS is less than equal to VOB, অথবা VGD is greater than VT, VGD is greater than VT। এখন আমরা থার্ড পয়েন্টে আসছি। থার্ড পয়েন্টটা ছিল VDS বরাবর হয় VOB। এখানে দেখেন VDS বরাবর হয়ে গেল VOB তে। এই লাইনটা এখন উপরে চলে গেল আপ টু দিস পয়েন্ট। ভোল্টেজ ড্রপ এখানে ছিল, ভোল্টেজ অ্যাভেলেবল এই উপরেরটা ছিল। তো আমাদের ডেপথ যেটাকে প্রথমে এই ধরনের ছিল সে চেঞ্জ হয়ে যাবে, বিকজ এই পোর্শনটা জিরো হয়ে যাবে। কেমন করে? আমরা জানি VDS বরাবর হবে VOB। এখান থেকে দেখেন VDS বরাবর ছিল VOB। তার মানে হয় এটাকে যখন আমরা, এবং দ্বিতীয় পয়েন্টটা ছিল VGD বরাবর হয় VT, VGD বরাবর হয় VT।
তো এখান থেকে আমরা VDS মাইনাস VOB বরাবর 0 লিখে নিব। তার মানে হয় এই পোর্শনটা 0 হয়ে গেল এবং সেখান থেকে আমরা কনক্লুড করতে পারি দ্যাট আমাদের এই ডেপথটা 0 হয়ে যাবে। Therefore, the channel depth at the drain end reduces to 0. তো ছবিটা এই মতো হয়ে যাবে, রাইট হ্যান্ড সাইডে এটা 0 হয়ে যাবে। এবং এটা দেখেন এই যে অ্যাভেলেবল ভোল্টেজটা ছিল এটার সঙ্গে এটা ম্যাচ করেছে এক্স্যাক্টলি। এই পয়েন্টটাকে যখন এটা অলমোস্ট 0 হয়ে যায় তখন সেটাকে বলা হয় পিঞ্চ অফ পয়েন্ট অথবা পিঞ্চ অফ ভোল্টেজ পয়েন্ট। এখন আমাদের সার্কিটটা কোথায় ছিল দেখেন, আমরা এখানে আছি এক্স্যাক্টলি VOB বরাবর হয়েছিল VDS। তার মানে হয় আমরা স্যাচুরেশন রিজনে আছি, আমরা বলতে পারি, বিকজ গ্রেটার দ্যান ইকুয়াল টু যখন হবে তখন আমরা স্যাচুরেশন রিজনে চলে আসি। তো উই আর ইন দি স্যাচুরেশন রিজন। এবং ফাইনালি যখন VDS গ্রেটার দ্যান ইকুয়াল টু VOB হবে তখন কি হবে, আমাদের দেখেন এই ভোল্টেজ ড্রপ লাইনটা উপরে চলে গেছে। তো অ্যাভেলেবেল ভোল্টেজ VOB থেকে কেবলমাত্র এইটা ছিল। তো এটার সঙ্গে ম্যাচ করে যে আমরা চ্যানেল ডেপথ ড্র করি তখন আমাদের চ্যানেল ডেপথটা এই ধরনের হয়ে যাবে। প্রথমে আপ টু দিস পয়েন্ট ছিল, এখন এটা কম হয়ে গেছে, শর্ট হয়ে গেছে। তো আমাদের যে অরিজিনাল লেন্থটা ছিল L, এখন আমাদের এই লেন্থটা L মাইনাস ডেল্টা L হয়ে গেল, শর্ট হয়ে গেল। এই ফেনোমেনাটাকে বলা হয় চ্যানেল লেন্থ মডুলেশন। চ্যানেল লেন্থ মডুলেশন কি হয়েছিল, যখন VDS ইনক্রিজ করবে, বড় হয়ে যাবে গ্রেটার দ্যান VOB, তখন চ্যানেল লেন্থটা কম হতে যাবে গ্র্যাজুয়ালি, এবং এটাকে বলা হয় চ্যানেল লেন্থ মডুলেশন। এবং আমরা এখন এখানে ছিলাম VDS is greater than V0, so again we are in the saturation region. তো স্যাচুরেশনের জন্য কন্ডিশন কি ছিল, VDS গ্রেটার দ্যান ইকুয়াল টু VOB হতে হবে, গ্রেটার দ্যান ইকুয়াল টু VOB, অথবা VGD লেস দ্যান VT। তো আমরা সামারাইজ করতে পারি, এই চারটা কেস আমরা ডিসকাস করে নিয়েছি। তো কন্ডিশন কি ছিল, এই দুইটা কেসে আমাদের ট্রায়োড রিজনের এই কন্ডিশনটা হবে এবং স্যাচুরেশন রিজনে আমাদের এই দুটা কন্ডিশন ফলো করতে হবে। বইতে ট্রায়োড রিজন এবং স্যাচুরেশন রিজনকে সামারাইজ করেছে। এখান থেকে কেবলমাত্র আমরা এই পয়েন্টটা ইউজ করব, আইডি ভ্যালুটা এখান থেকে নিয়ে নেব যে আমাদের ট্রানজিস্টরটা অপারেট করেছে ইন দ্য ট্রায়োড রিজন, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব, এবং যে সেটা অপারেট করেছে ইন দি স্যাচুরেশন রিজন তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব। এখন আমরা আসি আমাদের যে কোশ্চেনটা গিভেন ছিল 5.3 এক্সাম্পল, অ্যাকচুয়ালি বইতে সলভ করেছে, আমি কেবলমাত্র এটাকে স্লাইটলি এলাবোরেট করার চেষ্টা করব। অ্যাকচুয়ালি আমাদেরকে ডিজাইন করতে হবে এই সার্কিটটা। ডিজাইনের মানে হয় আমাদেরকে ভ্যালু অফ RD এবং RS পতা করতে হবে। তো সর্বপ্রথমে আমি ভোল্টেজটাকে উইথ দি ব্যাটারি রিপ্লেস করে দিই। আমি এই ধরনের আমাকে ইজি মনে হয় যখন আমরা এটা করে নিই। এই ভোল্টেজটা গিভেন ছিল VD 0.5, ID কারেন্ট গিভেন ছিল 0.4 মিলিঅ্যাম্পিয়ার। তো প্রথমে আমরা RD পতা করার জন্য এখান থেকে এই KVL লুপ লিখে নিব। তো মাইনাস VDD প্লাস IDRD প্লাস VD ইকুয়াল টু 0। সেখান থেকে ম্যানিপুলেট করে আমাদের RDর ভ্যালুটা এই ধরনের আসবে, এবং ভ্যালু যখন আমরা পুট করে দেবো VDD 2.5, VD 0.5, ID 0.4 মিলিঅ্যাম্পিয়ার, তো RD হয়ে গেল 5
কিলো ওম। তো আরডি পাতা করে নিয়েছি, এখন আমাদেরকে আর এস পাতা করতে হবে। এই লুপটা আমরা নিব এখান থেকে ভিজিএস প্লাস ভিজিএস প্লাস আইডিআরএস মাইনাস ভিএসএস ইকুয়াল টু 0। এখান থেকে আরএসএস কি হয়ে গেল, ভিএসএস মাইনাস ভিজিএস ডিভাইডেড বাই আইডি। ভিএসএস গিভেন ছিল, আইডি গিভেন ছিল, ভিজিএস আমাদেরকে পাতা করতে হবে টু ফাইন্ড আরএস। তো হাউ মাচ ইজ ভিজিএস, কেমন করে পাতা করব? ভিজিএস এর ফর্মুলাটা আমরা জানি, ভিজিএস বরাবর ছিল ভিটি প্লাস ভিওবি। এখানে দেখেন ভিজিএস ভিটি প্লাস ভিওবি। ভিটি ভ্যালুটা অলরেডি কোশ্চেনে গিভেন ছিল 0.7। তার মানে হয় ভিজিএস পাতা করার জন্য আমাদেরকে ভিওবি পাতা করতে হবে। ভিওবি কেমন করে পাতা করব? ট্রানজিস্টর কারেন্ট ইকুয়েশন থেকে ভিওবি আমরা পাতা করতে পারি। এখানে দেখেন ভিওবি ছিল, এখানে ভিওবি ছিল। তো সর্বপ্রথমে আমাদেরকে পাতা করতে হবে দ্যাট আমাদের ট্রানজিস্টরটা কোনটা রিজনে অপারেট করেছে, ট্রায়োড রিজনে অথবা স্যাচুরেশন রিজনে। গিভেন ছিল, বইতে কেবলমাত্র এটা লিখে নিয়েছি। we note that since VD is 0.5 is greater than VG, the NMOS transistor is operating in the saturation mode. তো আমাকে ডিফিকাল্টি হয় এটাকে আন্ডারস্ট্যান্ড করার জন্য, সো আমি স্লাইটলি ইন ডিটেলস যাব। আমরা জানি এই কন্ডিশনটা আমাদের কাছে ছিল টু ডিটারমিন আমাদের সার্কিটের ট্রায়োড রিজনে ছিল অথবা স্যাচুরেশন রিজনে। আমাদেরকে গিভেন ছিল ভিডি ইজ গ্রেটার দেন ভিজি, ভিডি 5 এবং ভিজি এখান থেকে দেখেন ছিল 0। ভিডি ইজ গ্রেটার দেন ভিজি, তার মানে হয় আমরা এটাকে ম্যানিপুলেট করে এখানে নিয়ে আসবে ভিজি মাইনাস ভিডি লেস দেন 0 এবং ভিজি মাইনাস ভিডি ইজ অ্যাকচুয়ালি ভিজিডি। ভিজি মাইনাস ভিডি ইজ ভিজিডি। তো ভিজিডি হতে হবে লেস দেন 0। এখন এখানে দেখেন আমাদের এই দুইটা কন্ডিশন ছিল। প্রথমে এটার সঙ্গে যে আমরা ট্রাই করব, এখানে কি ছিল ভিজিডি গ্রেটার দেন ভিপি, কিন্তু আমাদের কাছে ছিল ভিজিডি লেস দেন 0। তার মানে হয় আমাদের সার্কিটটা ট্রায়োড রিজনে থাকে না, আমাদের সার্কিটটা স্যাচুরেশন রিজনে থাকে। এবং এটার সঙ্গে আপনারা দেখতে পারেন দ্যাট ভিজিডি is less than equal to VT, আমাদের কাছে less than equal to 0 ছিল। তো আমরা বলবো দ্যাট আমাদের ট্রানজিস্টরটা ইন স্যাচুরেশন রিজন। তো স্যাচুরেশন রিজনে এই ফর্মুলাটা ছিল ফর কারেন্ট, যে গত স্লাইড থেকে আপনারা এটাকে দেখতে পারবেন। এই ফর্মুলাটা নিয়ে নিব আমরা এবং এখানে এখন ভ্যালুগুলো পুট করব। একটা পয়েন্ট মনে রাখতে হবে, আমাদের মিউ এন্ড সিও এক্স এর ভ্যালুটা গিভেন ছিল ইন মাইক্রো অ্যাম্পিয়ার, আমাদের কারেন্টটা গিভেন ছিল ইন মিলি অ্যাম্পিয়ার। তো মিলি অ্যাম্পিয়ারটাকে মাইক্রো অ্যাম্পিয়ারে কনভার্ট করে নিতে হবে এবং মাইক্রো অ্যাম্পিয়ারে যখন আমরা কনভার্ট করব তখন এটা হয়ে যাবে 400 মাইক্রো অ্যাম্পিয়ার। এখন আমরা এই ফর্মুলাতে পুট করে দেব অল ভ্যালু এবং ভিওভি ক্যালকুলেট করব। তো ইকুয়েশন 1 অথবা 2 অ্যাকচুয়ালি ক্যান বি রিটেন অ্যাজ, আইডির ভ্যালুটা লিখে নিয়েছি আমরা অফ মাইক্রো সিওএক্স ছিল 100, ডাব্লিউ 32 মাইক্রোমিটার এবং এল ছিল 1 মাইক্রোমিটার, ভিওবি স্কোয়ার। এখান থেকে ভিওবি হয়ে গেল আমাদের 0.5 ভোল্ট। তো যখন ভিওবি আমরা ক্যালকুলেট করে নিয়েছি তখন আমরা ইজিলি ভিজিএস ক্যালকুলেট করতে পারি এই ফর্মুলা থেকে। ভিটি গিভেন ছিল, ভিওবি গিভেন ছিল, তো ভিজিএস হয়ে গেল 0.7 প্লাস 0.5 ইজ ইকুয়াল টু 1.2। এখন রেজিস্ট্যান্স ফর্মুলাটা কি ছিল, এটা ছিল আমাদের রেজিস্ট্যান্স ফর্মুলা। এখানে এখন ভিজিএস ভ্যালুটা পুট করে দিব 2.5, VGS 1.2
এবং কারেন্ট 0.4 মিলি অ্যাম্পিয়ার। তো সেখান থেকে আমাদের রেজিস্ট্যান্স হয়ে গেল 3.25 কিলো ওহম। তো আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। প্লিজ লেট মি নো থ্রু কমেন্টস। ধন্যবাদ।